প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব মাধ্যমিক 2026 টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আলোচিত কোশ্চেন পেপারটি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা এই কোশ্চেন সেট থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের টেস্ট এবং 2026 ফাইনাল পরীক্ষায় কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্ন 2026, বিষয় ইতিহাস, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। বিভাগ ক, দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 20 সমান সমান 20, অর্থাৎ তোমাদের 20টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল কত খ্রিস্টাব্দে? উত্তর অপশন গ, 1911 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 2, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? উত্তর হবে অপশন ক, ইংরেজরা। কোশ্চেন নম্বর 3, বিপিন চন্দ্র পাল লিখেছেন? উত্তর হবে অপশন ক, 70 বৎসর। কোশ্চেন নম্বর 4, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর অপশন ক, ডক্টর MJ ব্রামলি। কোশ্চেন নম্বর 5, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? উত্তর হবে অপশন ক, উমেশ চন্দ্র দত্ত। কোশ্চেন নম্বর 6, তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? উত্তর অপশন গ, মীর নিসার আলী। কোশ্চেন নম্বর 7, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর কেশব চন্দ্র সেন, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 8, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিল কোন বিদ্রোহে? 8 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 9, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? উত্তর অপশন গ, দেবী চৌধুরানী। 10 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে? উত্তর অপশন গ, BD সাভারকর। কোশ্চেন নম্বর 11, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ড্যাশ? উত্তর অপশন ঘ, ব্যঙ্গ চিত্রশিল্পী। কোশ্চেন নম্বর 12, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর অপশন গ, 1855 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 13, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেছিলেন কে? উত্তর অপশন ক, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ নিখুঁত প্রশ্ন নিয়েই এই কোশ্চেন সেটটি তৈরি করেছি। এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কমন পাবেই। তাই পরীক্ষার আগে অন্তত একবার হলেও আলোচিত প্রশ্নগুলি তোমরা রেডি করে যাবে। কোশ্চেন নম্বর 14, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে? উত্তর অপশন খ, রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নম্বর 15, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন কে? উত্তর অপশন খ, স্বামী সহজানন্দ। কোশ্চেন নম্বর 16, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায়? উত্তর অপশন ঘ, গুজরাটে। কোশ্চেন নম্বর 17, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কে? উত্তর অপশন ক, বীণা দাস। 18 নম্বর কোশ্চেন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে? উত্তর অপশন ক, তমলুকে। 19 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর অপশন খ, লীলানাগ। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ তোমাদের MCQ এর লাস্ট প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন কে? উত্তর অপশন গ, খুশবন্ত সিং। বিভাগ খ, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ 2.1, প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বিতীয় প্রশ্ন, গোরা উপন্যাসটি কে রচনা করেন?
উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 3, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? উত্তর বাংলায় ঊনবিংশ শতককে নবজাগরণের শতক বলা হয়। চতুর্থ প্রশ্ন, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর উষা মেহতা ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। উত্তর এটি ঠিক। দ্বিতীয় প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কদাম্বিনী বসু। উত্তর এটিও ঠিক। দ্বিতীয় প্রশ্ন, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। উত্তর ভুল। চতুর্থ প্রশ্ন, গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন। উত্তর ভুল। উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর 1-এর 2, 2-এর 3, 3-এর 4 এবং 4-এর 1। উপবিভাগ 2.4 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। তোমাদের 4টে ম্যাপ পয়েন্টিং করতে হবে। ম্যাপটি তোমরা দেখে নাও। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি, রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন। উত্তর ব্যাখ্যা 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। বিবৃতি 2, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। উত্তর হবে ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। বিবৃতি 3, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। উত্তর হবে ব্যাখ্যা 3, তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। বিবৃতি 4, ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। উত্তর ব্যাখ্যা 3, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। বিভাগ গ, দাগ নম্বর 3, 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। অর্থাৎ তোমাদের বিভাগ গয়ে দাগ নম্বর 3-এ 2 মার্কের 11টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের 2 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই দিয়েছি, যেগুলি থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। 2 মার্কের প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে? 2 মার্কের প্রশ্নের উত্তরগুলি তোমরা তোমাদের টেক্সট বুক বা সহায়িকা বই থেকে খুঁজে নেবে। তবুও কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের উত্তর প্রোভাইড করব। দ্বিতীয় প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? দ্বিতীয় প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? কোশ্চেন নম্বর 4, ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। কোশ্চেন নম্বর 5, বিপ্লব বলতে কি বোঝায়? কোশ্চেন নম্বর 6, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? কোশ্চেন নম্বর 7, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? কোশ্চেন নম্বর 8, গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? কোশ্চেন নম্বর 9, ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? কোশ্চেন নম্বর 10, শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? কোশ্চেন নম্বর 11, বাবা রামচন্দ্র কে ছিলেন? কোশ্চেন নম্বর 12, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? কোশ্চেন নম্বর 13, বীণা দাস বিখ্যাত কেন? 14 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস
কেন পালিত হয়েছিল? বিভাগ ঘ দাগ নম্বর 4, 7 বা 8টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4 গুণ 6 সমান সমান 24, অর্থাৎ তোমাদের 4 মার্কের 6টি প্রশ্নের উত্তর করতে হবে, কিন্তু প্রতিটি উপবিভাগ থেকে একটি প্রশ্নের উত্তর করতেই হবে। উপবিভাগ ঘ এর 1, প্রথম প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। দ্বিতীয় প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। উপবিভাগ ঘ এর 2, প্রথম প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি? দ্বিতীয় প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? উপবিভাগ ঘ এর 3, প্রথম প্রশ্ন, বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্স এই প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। উপবিভাগ ঘ এর 4, প্রথম প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। এবং তোমাদের 4 মার্কের লাস্ট প্রশ্ন, দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকর বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করো। তোমাদের লাস্ট বিভাগ দাগ নম্বর 5, 15টি বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ তোমাদের 8 মার্কের 3টে প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। দ্বিতীয় প্রশ্ন, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নের মান 5+3। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের অন্যান্য সাবজেক্টের এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।